পুলিশের উর্দি পড়ে তোলাবাজি। মুর্শিদাবাদের কান্দিতে শনিবার সকাল থেকে ইডির মেগা অপারেশন। লক্ষ্য সোনাপাপ্পু জমি জালিয়াতি মামলায় ধৃত ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের পৈতৃক বাড়ি। 2.5 ঘণ্টা দরজায় দাঁড়িয়ে থাকার পর শেষ পর্যন্ত তালা ভেঙে ভেতরে ঢুকলেন ইডি আধিকারিকরা। কিন্তু এই বাড়ির জৌলুস দেখে তাজ্জব গোয়েন্দারাও। গ্র্যানাইট পাথর, এসি রুম, বাড়ির পেছনে মন্দির আর পুকুর ঘিরে কড়া সিসিটিভি পাহারা। এলাকাবাসীর অভিযোগ, কয়েক বছর আগেও এখানে ছিল এক ভাঙাচোরা বাড়ি, আজ তা যেন এক রাজপ্রাসাদ। ইডির দাবি, সোনাপাপ্পু মামলার তদন্তে আর্থিক লেনদেনের গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে। সেই সূত্র ধরেই চলছে তদন্ত। তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। বেশ কিছুদিন থেকে দেখছি এই শান্তনু সিংহ বিশ্বাসের নামে, এই শান্তনু সিংহ বিশ্বাসের এই যে বাড়ি, এদের আগে একটা ভাঙা বাড়ি ছিল। বাড়িটা পুরনো বাড়ি এবং ভাঙা বাড়ি ছিল। হঠাৎ এই বছর 2-3 থেকে দেখছি যে বাড়িটা রিমডেলিং হচ্ছে এবং রাজপ্রাসাদের মতো তৈরি হচ্ছে। তারপরে আস্তে আস্তে দেখছি বাড়ির চারি সাইডে সিসি ক্যামেরা, বাড়ির ভিতরে একটা পুকুর আছে, সেই পুকুরের চারিধারেও সিসি ক্যামেরা। তারপরে শুনছি শান্তনু সিংহ বিশ্বাস নাকি জমি কেলেঙ্কারি, মাফিয়া এবং কয়লা কেলেঙ্কারি, বালি কেলেঙ্কারি, এই সমস্ত টাকা পয়সার সঙ্গে যুক্ত। সেই থেকে আমাদেরও ধারণা যে ও যুক্ত এবং তার ফলে যা ইডি এবং সিবিআই হচ্ছে। আমি এর আগেও এবিপি আনন্দতে আমার এক বন্ধু এসেছিল, ওকে বলেছিলাম যে কিছুদিন আগেই, এই 10-15 আগে, যে বাড়িটা খুব ইমিডিয়েট ঘিরে রাখা হোক। তো সেটা হয়তো দেরি হয়ে গেছে। এখন বর্তমানে ওর বাড়ির ভেতরে ইডি জানি না কতটা কী তথ্য সংগ্রহ করতে পারে। ওর বোন ছিল কয়েকদিন আগে, ওর বোন কান্দির ভাইস চেয়ারম্যান, ও দুর্নীতির সঙ্গে যুক্ত, কাটমানির সঙ্গে। তাই দিন 3-4 থেকে ওর বোনও বাড়িতে নাই, হয়তো আশপাশে কোথাও আছে। এই আজকে ইডি টিম এসছে। আমরা চাচ্ছি ইডি সমস্ত রকমভাবে তদন্ত করি, এর ব্যবস্থা করার। কারণ এই সমস্ত টাকা তো সাধারণ মানুষের টাকা, এই টাকাটা লয়ছয় হওয়াটা তো সাধারণ মানুষের ক্ষতি। চেক করছিলেন, কিছু পাইনি। তালা ভেঙে দেখছে, কোনো কিছুই নেই। আসবাবপত্র, এইসব জিনিসপত্র সব প্যাকিং করা আছে, রাখা আছে। আপনি কখন থেকে ভিতরে আছেন? আমি ওনার সঙ্গেই আছি। কখন এসছে ওনারা? ওনারা মোটামুটি 9:30 নাগাদ। এসে মূলত কি দেখছি, কি তল্লাশি? আমাকে ডাকলেন যে পাশে অঞ্চলের প্রধান, ওই হিসাবে সাক্ষী রাখার জন্য আমাকে ডেকেছে, যে ওনার কি দেখছে, কি পাচ্ছে না পাচ্ছে, এটা আমার সামনে থাকাচ্ছে। আমি প্রধানের সামনে, আমার স্ত্রীও আছেন, আর উনি হয়তো একটু ভয় পাচ্ছে, কি বলবেন না, এই জন্য ঠিক আছে। ভিতরে তলাগুলো তো সব ভাঙা হয়েছে, তলা সব ভাঙা হয়েছে, নদী কিছু পাই এখন পর্যন্ত। আমি যেটুকু দেখলাম নদী কিছু পাই। সকাল 7 সকালে দেখা যাচ্ছে যে অবস্থা একদম প্রথমে কিন্তু আমি ছিলাম না, ওনারা যখন এসছে তখন ছিলাম না। আমাকে ফোন করা হলো, ফোন করেছিলেন আপনি একটু আসুন। বাড়িটা কতদিন ধরে তৈরি করা হচ্ছে বা তার আগের কি অবস্থা ছিল, কি জানেন সেই বিষয়ে? দেখুন, আমি এইখানে এই বাড়ি আমি সেই ছোটবেলা থেকে দেখছি, এরকমই পুরনো, বহুত পুরনো বাড়ি। আর এখন যে বাড়ি তৈরি হয়েছে অতটা আমাদের ধ্যান দিইনি, এদের সঙ্গে কোনো ইয়েও নেই। আপনাকে কেন ডাকা হয়েছে? আমাকে ডাকা হয়েছে, আমি পঞ্চায়েত প্রধানের সামনে, আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েত। কি বললো আপনাকে? আমাকে বললো আপনি সঙ্গে থাকুন, আচ্ছা, ওনারা চেক করবে, সঙ্গে থাকবেন, দেখবেন, এইটুকু। কি মূলত চেক করছেন ওনারা? সেটা তো বলতে পারবো না। ওনারা কাগজপত্র যেটুকুনি পাচ্ছে দেখছে, রাখছে। কি কিছু উদ্ধার হয়েছে? না সেরকম উঠে রাখছে এরকম? না সেরকম কিছু। আপনার স্ত্রীও কি ভিতরে আছে? হ্যাঁ, স্ত্রী ভিতরে আছে। আমি একটু জল নেওয়ার জন্য এসেছি। আমার নাম জগন্নাথ রাজবংশী। আর কতজন আছে ভিতরে? ওনাদের স্টাফরা আছেন। আর এই এলাকার কতজন আছে? এই এলাকার কেউ নেই। কতজনের আইডিয়া, ইডির কতজন মানুষ এসছে, কতজন আধিকারিকদের মধ্যে মোটামুটি ধরুন 7-8 জনের মতো আছেন। না এই ফেসবুকে কদিন আগে দেখছিলাম যে এরকম শান্তনু সিনহা বিশ্বাস ক্যালকাটা পুলিশের অফিসার ছিল নাকি, ওই 1100 কোটি টাকা, কত কোটি টাকা তো লটাপটি হয়েছে শুনছি। 7 সকালে ইডি তো আগে কেউ দেখিনি, হঠাৎ দেখি তলব দিচ্ছে সকালে।
যে এই বাড়িটার কি অবস্থা ছিল আগে, কি দেখেছেন আর কিরকম আজকে দেখছেন? বাড়ি কিন্তু আমরা ছোট থেকে দেখেছি এরকম পুরনো বাড়ি ছিল, কিন্তু সেটাকে নতুন করে রিপেয়ারিং করেছে। কাজ অনেকদিন হয়েছে, মিস্ত্রিতে বহুদিন কাজ করেছে। খরচা অনেক হচ্ছে। হ্যাঁ, প্রচুর টাকা খরচা করেছে। আর 2-2.5 বছর 3 বছর প্রায় কাজই হয়েছে রাজমিস্ত্রি। এই পুকুর বাঁধানো হ্যান ত্যান এই সমস্ত কিছু আগে থেকেই ছিল, আর পরে বাঁধানো হয়েছে। পরে হয়েছে স্যার। বাড়িটা কিন্তু পুরনো বাড়ি। হ্যাঁ, কি চাইছেন মানে কি মনে করছেন, কি ভাবছেন? আমরা কি ভাববো বলুন, ওই আধিকারিক দপ্তর আছে, তারা সব দেখছে, তারা ভাবছে, তাদের চিন্তা ভাবনা আলাদা। আমরা ধরুন এখানকার ছেলে, আমরা মানে লেবার একজন সাধারণ মানুষ যে সাধারণ চাকরিজীবীর মধ্যে কতগুলো খরচা করা সম্ভব? না, এইগুলো সম্ভব নয়। এখানে একটা পুলিশের চাকরি করে এইভাবে কাজ করা সম্ভব নয়। এটা কোনো আলগা উবি ইনকাম করতে এসছে, নাহলে এত টাকা হয় কোনোদিন? সম্ভব না। সাধারণ জায়গায় চলে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে এরকম ঘর বাড়ি করতে পারে? না না না, ওটা মিস্ত্রি আলাদা, আমি মিস্ত্রি হিসাবে কাজ করছি, হেড মিস্ত্রি আলাদা। আপনাকে কেন ডাকলো কেন? ওইটার জন্য ও ভেবেছিল আমি তো কন্ট্রাক্টে কাজ করি, সেই জন্য আমাকে ডেকেছিল। আমি কোনো কন্ট্রাক্টরে কাজ করি না, আমি মিস্ত্রি হিসাবে, আমাকে হেড মিস্ত্রি যেখানে লাগিয়েছিল সেই কাজটা ওই জন্য আমি করি। নামটা কি ছিল? চাঁদবাবু। প্লাস্টারের কাজ, হ্যাঁ, আউটার প্লাস্টার, এই পুরো বাড়িটা। কতদিন ধরে হয়েছিল এই বাড়িটা কাজ? এটা মোটামুটি আমি 2 বছর মতো কাজ করেছি, তারপর থেকে অন্যজন। আপনাকে পেমেন্ট কে দিত? শান্তনু সিনহা? না 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 না, আমাকে পেমেন্ট দিত আমাদের হেড মিস্ত্রি, যে চাঁদবাবু বলেছিল। না, আমাদের ওইটা বলতে পারবো না, ওকে কি কোন হিসাবে অ্যাকাউন্টে দিত না ক্যাশে দিত, কিন্তু আমাদেরকে হাতে দিত সপ্তাহে 4 দিন। হেড মিস্ত্রিকে না ডেকে আপনাকে ডাকলো কেন? তখন বুঝতে পারিনি, ও ভেবেছে আমি হয়তো হেড মিস্ত্রি। তখন যখন পরে বললাম যে না, আমি হেড মিস্ত্রি নয়, হেড মিস্ত্রি অন্যজন। আপনি তখন দুপুরের আগে বলেছিলেন? হ্যাঁ, না, আমি আমাকে ডাকার পরে আমি বলেছিলাম যে না, আমি হেড মিস্ত্রি নয়। এই 1টার পরেই হেড মিস্ত্রিকে তো জানতো না তো, দিয়ে তারপরে আমি বললাম হেড মিস্ত্রি অমুক, দিয়ে তারপরে চাঁদবাবুকে ডাকা হলো। দিয়ে তখন হ্যাঁ, ও জিজ্ঞাসা হলো, হ্যাঁ, ওটা বেরিয়ে চলে গেল, এখনই বেরিয়ে চলে গেল। চাঁদবাবু কি বললেন? ও বললো হ্যাঁ, আমাকে এইভাবে টাকা দিত। ও চাঁদবাবু বললো যে হেড মিস্ত্রি ছিল, তাকে জিজ্ঞাসা করলো ইডি যে তোমাকে অ্যাকাউন্টে টাকা দিত না ক্যাশে দিত? তো বললো হ্যাঁ, ক্যাশে দিত। ও লাইনে, কলকাতাতে লাইনে বাসে ও টাকা পাঠিয়ে দিত, ও সেইখান থেকে বাস থেকে তুলে নিত। ক্যাশ টাকা পাঠাতো? ক্যাশ টাকা পাঠাতো। কে পাঠাতো ওটা লাইনে? ওইটা শান্তনু সিনহা বিশ্বাস। কতজন মিস্ত্রি কাজ করতেন? কতজন মিস্ত্রি? আমরা মোটামুটি 5টা 10টা, 5টা লেবার, 5টা মিস্ত্রি, এইভাবে কাজ করি। এখানে ফ্লোর কি করা? 2 বছর। ফ্লোরের কাজ বলতে পারবো না, আমরা আউটার প্লাস্টারের কাজ করেছি, ডিজাইনের কাজ করেছি, বাস। আর আদার্স কিছু না। আপনি কি রাজনীতি কিছু করেন? না, রাজনীতি, হ্যাঁ, রাজনীতি হিসাবে আছি। কি করেন? আমি বিজেপি করি। ঠিক আছে, আমাকে বিজেপি পলিটিক্যাল পার্টি হিসাবে ডাকেনি, আমি মিস্ত্রি হিসাবে যেটা কাজ করেছি তার জন্য আমাকে ডেকেছে। আপনার নাম? আমার নাম সৌমেন বাগ। আমাকে এই বাড়ির গোপন কিছু জায়গা দেখিয়ে দিতে বলা হয়েছিল। না 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 না, সেসব কিছু না। গোপন কিছু জায়গা, না না, গোপন কিছু জায়গা না না, এখানে আমি তা বলতে পারবো না গোপন কিছু জায়গা আছে না, কিন্তু আমি যতদূর জানি ওখানে কোনো গোপন কিছু নাই।